আজকে 17ই নভেম্বর 2025। তো আমি এখন বর্তমানে অবস্থান করতেছি মেহেরপুর জেলার শোলমারি গ্রামের পূর্বপাড়া। আমি আসছি একটা ওলকপি খেতে। এই বছর এমনিতেই প্রচণ্ড বৃষ্টিপাত ছিল, তবুও একটু লেটে সুইং হওয়ার পরে আমরা একটা ওলকপি ক্ষেত দেখতে আসছি পর্যবেক্ষণ করে। উনি হচ্ছে আমাদের ফার্মার সুমন ভাই। সুমন ভাই বলেন এই ওলকপিটা সম্বন্ধে কী অবস্থায় কী আসে এই সময় আপনি আমি খেতে যাই খেতে যাই ওলকপি ভাই এই ওলকপি আমি গতবার লাগিয়েছিলাম বুঝছেন, একটু জোরে বললেন। গতবার লাগিয়ে এই ওলকপি আমি ভালো মনে করছি, তার জন্য আমি সুমন ভাইয়ের কাছ থেকে বীজ নিয়ে এলাম। আচ্ছা গতবার 1 প্যাকেট দিল আমাকে, আচ্ছা দেওয়ার পরে এবার আমি 1.5 বিঘি লাগিয়েছি। আচ্ছা তো আল্লাহর রহমতে ভালোই হয়েছে ভাই। আচ্ছা এইটার গুণাগুণটা কি বলেন? গুণাগুণ বলতে গেলে ভাই আমার এই ওলকপিটা বয়স আপনার 40 দিন হয়েছে। 40 দিন লাগান থেকে 40-41 দিন বয়স হয়েছে। আচ্ছা 40 থেকে 41 দিন বেচার উপযোগী হয়েছে? জি, বেচার উপযুক্ত হয়েছে। আমি কাল পরশু বাদ দিয়ে কাটবো। কালকে পরশু কাটবেন। এটা ওজন কতটুকু হবে আনুমানিক? আপনার হাতেরটা ধরেন। আনুমানিক এইগুলো 400 করে ওজন হবে। একটু ভালো করে ধরেন। আনুমানিক এইগুলো 400 করে ওজন হবে। 400 গ্রাম হবে। জি। তাতে মার্কেটে প্রাইসে এটা কিরকম দাম যাইতেছে? এখন আপনার এটা 40-45 টাকা কেজি বিক্রি হয়েছে এখানে আমাদের বর্তমানে? জি, বর্তমানে। এটার মালের যে আপনি যা দেখলেন কালার এবং সাইজ, কালার সাইজ মানে আপনার ব্যাপারে আসলে এই মালটা থুই অন্য মাল নিচে না, এটা চাহিদা বেশি। কালারটা এটা চাহিদা, সাদা ইয়া চুনা বেশি, এটা চাহিদা পাউডার বেশি। এটা পাউডার এবং কালারের জন্য মার্কেটে এটা প্রাইসের দাম বেশি। হ্যাঁ, দাম বেশি, তাই না? অন্য মালের ছাড়া এটা 5 টাকা দাম বেশি। এটা আরেকটা গুণ হচ্ছে কি, এটা মাটি থেকে প্রায় 2 ইঞ্চি কিন্তু উপরে। হ্যাঁ, মাটি থেকে 2 ইঞ্চি উপরে এবং পাতাগুলো কিন্তু সব খাড়া। হ্যাঁ, এটা একটা কিন্তু খুব ভালো গুণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ওলকপিটা কিন্তু সার কম খায়। হ্যাঁ, অতিরিক্ত সার দিলে ফেটে যাবে। এটা খুব সার কম খায়, এটা কিন্তু সবচেয়ে বড় গুণ। এবং এটা 45 দিনে যে কোনো ফার্মার এটা বাজারজাত করতে পারবে। এই ভ্যারাইটিটা খুবই একটা ভালো ভ্যারাইটি। আশা করি আগামীতে এটা চলবে। এটার বয়স কত দিন হয়েছে? এটা বর্তমানে হারভেস্ট করার মতো বয়স কত দিন হয়েছে? 41 দিন বয়স এটা। এটা 41 দিন এটা হাতে যেটা, তার মানে আপনি আরো কালকে বা পরশু দিনে বিক্রি করতে পারবেন। তার মানে কাটলে কাটতে পারতো, তো হয়ে সেল দিয়ে আছে নরম, ওই জন্য কাটলাম না, পরশু দিন কাটবো। তার মানে বোঝা গেল 40 থেকে 45 দিনে আপনি এটা হারভেস্ট করতে পারবেন। জি জি। তাতে মার্কেট প্রাইস ভালো পাওয়া যায়, খুব পছন্দ হয়। ভাইরা কি বলেন আপনারা? পছন্দ হয়? এটার নাম কি? সানরাইজ বিক্রমপুর সিডের কোম্পানি সানরাইজ। আচ্ছা, আমাদের এখানে পরিবেশক মেহেরপুর জেলার সুমন বীজ ভান্ডারের মালিক সুমন ভাই আছে। সুমন ভাই একটু কিছু বলেন যদি। আসেন দেখি এটা সম্পর্কে একটু ভালো মন্দ নেগেটিভ পজিটিভ সবকিছু বলেন। একজন দোকানদার, তাছাড়া এলাকার আপনার। আসসালামু আলাইকুম ভাই, সবাই ভালো আছেন? সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা অনেক ব্যস্ততার মাঝখানে আমাদের আজকে এখানে বিক্রমপুর সিড কোম্পানি মাঠ দিবস হাইব্রিড ওলকপি সানরাইজ, এই ওলকপিটা গত বছরের কোম্পানি আমাকে দিছিল। দেওয়ার পরে আমি সুমন ভাইকে ভাই একটু এদিক তাকান। হ্যাঁ, লাকি 7 এর সাথে 1 প্যাকেট দিছিলাম, তাই তো ভাই? জি জি। দেওয়ার পরে সুমন ভাই এবছরে আমাকে বীজ অগ্রিম আপনার হলো নিয়ে আসার জন্য আর কি বলে আর কি। তো নিয়ে আসার পরে ভাইকে দিয়েছি, আরও আমি 4 কেজি বীজ বিক্রি করেছি। তো সব জায়গায় একই রেজাল্ট। আর এই ওলকপিটা হাইব্রিড সানরাইজ, এই ওলকপিটার নাম মনে থাকবে আপনাদের? হাইব্রিড ওলকপি সানরাইজ। কোম্পানির নাম কি? কোম্পানির নাম কি? কোম্পানির নাম বিক্রমপুর সিড কোম্পানি। ওলকপির নাম সানরাইজ। সানরাইজ। সবার পছন্দ হয়? আগামীতে করবেন ইনশাল্লাহ। তবে এই ওলটা খুবই ভালো। এবারটা 2 বছর মার্কেটে আছে। সকলে এই বিক্রমপুর সিড কোম্পানির হাইব্রিড ওলকপি সানরাইজ আগামী বছরে সব কৃষক ভাইয়ের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা সবাই আগামী বছরে হাইব্রিড ওলকপি সানরাইজ সবাই লাগাবেন তো ইনশাআল্লাহ। যে মনে করেন 10 কাটা লাগান, 1 প্যাকেট নিয়ে হলেও লাগাবেন। প্রথমে একজনে যখন একটা মায়ের পেট থেকে একটা বাচ্চা হয়, সে বসতি শেখে না, শুইতি শেখে, তারপরে বসতি শেখে, তারপরে হামা টানে। তো এমন কোম্পানির নীতিমালা এমন একটা যে প্রথমে বীজ 1 প্যাকেট হইতে হইতে বিশাল বড় একটা মার্কেট পরিস্থিতি লাভ করে। তো আপনাদের কাছে সবাইয়ের কাছে আমার একটা অনুরোধ, আগামী বছরে আপনারা সবাই বিক্রমপুর সিড কোম্পানি সানরাইজ হাইব্রিড ওলকপি সবাই লাগাবেন। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।